আল্লাহর তো ভালো লাগে না। আল্লাহ পাক কয় মুসা, ও মুসা, তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাবে, বন্ধুরে যাইতে দিও না। আমি আল্লাহর তৃষ্ণা মিটে নাই, এখনো বন্ধুরে দেখতে মন চায়, এখনো কথা বলতে মন চায়। বন্ধুরে তুমি বুঝায় শোনায়া ফিরত পাঠায়া দিও। মুসা নবী কয় না গো নবী, 50 ওয়াক্ত নামাজ উম্মত পারবে না। দিনে যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কেমনে কি করবে? ব্যবসা কেমনে করবে? দোকানদারি কেমনে করবে? ঘুমাইবে কখন? খাইবে কখন? না গো নবী, কমায়া নিয়ে আসেন। এইবার নবীজি কয়, আমারও তো হুঁশ নাই, আমি তো খুশিতে বেহুশ হয়ে গেছি। নবীজি গেছেন, আল্লাহ কয় বন্ধু কেন আইছো? নবী কয় আল্লাহ বেশি হয়ে গেছে, কমায়া দাও। আল্লাহ পাক কয় বন্ধু নেও, 5 ওয়াক্ত কমাইলাম। 50 ওয়াক্ত থেকে আল্লাহ কয় ওয়াক্ত কমাইছে? রইছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত রইছে। আল্লাহ পাক কয় বন্ধু তো জায়গা ভালো লাগে না, ও মুসা আবার ফিরত পাঠায়ও। মুসা নবী কই না গো নবী, হবে না, 45 ওয়াক্ত পারবে না, আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ কয় বন্ধু আবার কেন আইছো? নবী কয় মালিক পারবে না, আরো কমান। আল্লাহ কয় নেও, আরো 5 ওয়াক্ত কমাইলাম, রইছে 40 ওয়াক্ত। বন্ধু তো চলে আসে 40 ওয়াক্ত লইয়া। আল্লাহ কয় না, এখনো আমার মন ভরে নাই। এরে মুসা আবারও বুঝায় শোনায় ফিরত পাঠায়ও। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 9 বারে আল্লাহ 5 করে কমাইল 45 ওয়াক্ত। রইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক একবারই কিন্তু 45 ওয়াক্ত কমাইয়া দিতে পারে। বারবার আল্লাহ কেন নেওয়াইলো? একমাত্র কারণ বন্ধু যত আসে ততই বন্ধুর কাছে ভালো লাগে। শুধু মন ভরে না, মন ভরে না, দেখতে মন চায়, কথা বলতে মন চায়। এজন্যই আল্লাহ বারবার নিলেন, বারবার আনাইলেন, কথা বললেন। রইল 5 ওয়াক্ত। আল্লাহ কই মুসা রে, 5 ওয়াক্ত লইয়া বন্ধু যায়, আবার ফিরত পাঠায়ও। মুসা নবী কয় নবী গো হবে না, 5 ওয়াক্ত কষ্ট হবে, যান যান যান, আরো যায় কমায় নিয়ে আসেন। নবী কয় আমি আর যাইতাম না। রইছে কয় ওয়াক্ত? আল্লাহ যতবার গেছি অতবারই আল্লাহ 5 করে কমাইছে। এখন তো রইছি আমার পুঞ্জি 5। আগের মতোই যদি আল্লাহ 5 করে কমায় তাহলে আর কিছুই থাকে না। না না, আমি যাইমু না। মুসা নবী মুস্কি হাইসা কয় নবী গো যান, আল্লাহ আমারে জানাইছে খালি হাতে আল্লাহ ফিরত দিত না। তবে একটা বুদ্ধি শিখায় দেই, এবার যখন আপনি যাবেন আল্লাহ আপনারে জিগাইব বন্ধু কেন আইছো? আপনি কইবেন আল্লাহ এতক্ষণ আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ो है कुछ आशिक़ व माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर आवाज़े कोन अल्लाहु আকবার হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার নবী গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো? নবী তখন কয় আল্লাহ এখন আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। কারণ তুমি তো অন্তর্যামী খোদা, অন্তরের খবর জানো। আল্লাহ কই বন্ধু জানি 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, যাও 5 ওয়াক্ত লইয়াই তুমি যাও। তবে শোনো, যখন আসছই তখন আমি তোমার একটা সুসংবাদ দেই, উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। আমি নিজে জিম্মাদার, আমি নিজে জিম্মাদার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি তাকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে আসবো। এ বান্দা তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়,
বন্ধু ছোট আমি আল্লাহ বড়, ঘুম ছোট আমি আল্লাহ বড়। আয় আয় আয়, ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়, বন্ধুরে বাদ দিয়া তুই মসজিদে আয়, দোকানদারি বাদ দিয়া তুই মসজিদে আয়। আমি আল্লাহ তোরে ডাকতেছি, আমি ডাকতেছি। এজন্য আল্লাহ কই বন্ধু তুমি টেনশন করো না, উম্মতের জন্য ফাসুক তুই লইয়া যাও, তবে আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। জিম্মাদার হলেন কে? একটু জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, মূলত ডাকেন কে? আওয়াজ দাও যুবক, কে? আল্লাহ ডাকেন। বান্দা আয় আয়, আমি আল্লাহ ডাকতেছি। এরপরে যখন তুমি মসজিদের দিকে যাও না, তখন আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ বড় ব্যথা পায়। আল্লাহ কই বান্দারে এত মায়া করে তোরে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। তোমাকে আমাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যখন তুমি সেজদা দাও না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে রে বান্দা। এত মায়া করে তোরে বানাইলাম, এত মায়া করে তোরে বানাইলাম, কোন সময় আমি আল্লাহ তোরে ভুলি নাই। মায়ের পেটে থাকতেও আমি তোরে ভুলি নাই, দুধ পান করার সময় আমি তোরে ভুলি নাই। দাঁত ছিল না তোরে দাঁত দিলাম, শক্তি ছিল না শক্তি দিলাম, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না তোরে ক্ষমতা দিলাম, পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না পায়ে শক্তি দিলাম। যখন তোরে যা দেওয়া দরকার আমি তাই দিলাম। আজকে আমি তোরে ডাকতেছি, আয় আমার ডাকে আয়, কিন্তু তুই আসলি না। তোর না আসা দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। আল্লাহ কয় বন্ধু তুমি যাও যাও, আর উম্মতকে বইলে দিও যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? কার কদমে সেজদা দিব? আওয়াজ দিয়া কও না কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, आती निगी कुछ का मिहाक ले खुदा दाद, आती निगी कुछ का मिहाक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह का कर याद, जा बैठी किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই এত মায়া আমার নবীকে দিয়া, নবীর উম্মতরে দিয়া। কার? জোরে বলেন কার? কোরআনের কোথাও আল্লাহ পাক নবীর নাম ধরে ডাক দেয় নাই। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন, এই ইয়াসিন কইয়া নবীরে ডাক দিছে। আল্লাহু আকবার। বন্ধু তোমারে দুশমনের দল তোমারে কয় তুমি পাগল, আবু জেহেল উতবা সাহেবা তোমাকে কয় পাগল, বেঈমানের দল তোমারে পাগল কয়, কিন্তু আমি আল্লাহ বলি তুমি পাগল নও, তুমি হলে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনের কসম দিয়ে আমি বলি ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি পাগল নও, তুমি রাসূল। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু দুশমন যতই আমার নবীর পাগল কইছে, ততই কিন্তু নবীর দিকে মানুষ আরো বেশি ঝুঁকছে। আবু জাহেল কয় পাগলের কাছে যাও না, সাধারণ মানুষে কই এটা কেমন পাগল একটু দেখে আই, বুঝছেন?
মানুষের খাসলত হইল যেদিকে বাধা দেওয়া হয় এদিকে আরো বেশি যায়। যদি কই ইবাই যায় না, সাপ দেখে আইছি, তখন যুবককে কইব কি জাত সাপ, যায় দেখে আসি। যদি কেউ না কইতো কেউ যাইতো না, কিন্তু যখনই কই ইবাই যাইও না, সাপ আছে, তখন যাওয়ার আগ্রহ কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। আরবিতে প্রবাদ আছে, যেদিকে বাধা এদিকে আরো আকর্ষণ বাড়ে। যখনই আবু জাহেল কইতো মোহাম্মদ পাগল, মোহাম্মদের কাছে যাইও না, তখন মানুষ আরো বেশি যাইতো কেমন পাগল দেখার জন্য। গিয়া নবীর দেইকা কালেমা পড়া মুসলমান হয়ে যাইতো। আল্লাহু আকবার। ইয়ামেন থেকে 10,000 কাফেলার বাহিনী আইছে মক্কায়। আবু জাহেল রাস্তায় দাঁড়ায় দিছে, কয় এরা যদি মোহাম্মদের সাথে দেখা করে তাহলে তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। না না, এদেরকে মোহাম্মদের কাছে যাইতে দেওয়া যাবে না। আবু জাহেল রাস্তার মোড়েই দাঁড়ায় রয়েছে, এরা মক্কায় ঢুকবে, এমনি নেতার সাথে দেখা। ইয়ামেনের লোকগুলি কয় কি ব্যাপার নেতা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করেন? আরে তোমাদের অপেক্ষায় তো দাঁড়ায় রয়েছি। কেন? কয় একটা নিউজ দেওয়ার জন্য। কিসের নিউজ? কয় আমাদেরই এক বাতিজা, নাম হইল মোহাম্মদ, এমন পাগলের পাগল, তার কাছে যাইও না। তার কথা শুনলে পরে বাপ বেটায় ঝগড়া লাগে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, সব জায়গায় খালি ঝগড়া লাগাই দেয়। তার কাছে দাঁড়াও যাইও না, এই নিউজটা দেওয়ার জন্য এখানে দাঁড়াই রয়েছি। এই লোকগুলা কয় ঠিক আছে নেতা, আপনার কথা আমরা মানবো, অসুবিধা নেই, আপনি যান, নিশ্চিন্তে থাকেন, যাবো না। আবু জাহেলরে ফিরত পাঠাইয়া এখন কাফেলার ভিতরে শুরু হয়েছে আনাগুনা। একজন আরেকজন কয় ই কেমন পাগল দেখুন লাগে না? যে পাগলের কথা বাইয়ে বাইয়ে ঝগড়া হয়ে যায়, জামাই বউয়ে ঝগড়া হয়, তো জেনতেন পাগল হইব না, পাগলটা একটু দেখে আসি, চলো যাই। সিদ্ধান্ত হয়ে গেছি গা, হয়তো নসুলের কাছে এরা যাইতোই না। আবু জাহেল পাগল কুইয়া এরার আগ্রহ আরো বাড়াইয়া দিছে। 10,000 কাফেলা ইয়ামেনের মক্কা খানায় কাবার সামনে আল্লাহর নবীকে দেখার জন্য তারা ব্যস্ত। আইসে দেখে নবীজি খানায় কাবার সামনে, আল্লাহর নবী নামাজে মগ্ন। আল্লাহু আকবার। নবীজির কাছে আইসা তারা পিছনে বইসা নবী কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শুনে আর কয় একজন আরেকজন রে কয় কিরে দোস্ত? আবু জাহেল কইল পাগল, কিন্তু পাগলের কথা এত সুন্দর হয় না। কোরআন কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা সুন্দর কি সুন্দর না? আল্লাহর কথার ভিতরে কত সুন্দর, কত মাধুর্য, কত অলংকার, কত সুন্দর ভাষা। পাগলে তো এত সুন্দর করে কথা কয় না। এমনি কাফেলায় কয় না রে, এটা পাগল হইতেই পারে না, চেহারাটা একবার দেখ। নামাজ ফিরানোর পর যখন নবীর চেহারার দিকে তাকাইলো, তাকানো মাত্রই 10,000 মানুষ একযোগে বলতে লাগলো কোনো পাগলের চেহারা এত সুন্দর হয় না, এই চেহারা পাগলের হতে পারে না দোস্ত, পাগলের চেহারা এত সুন্দর হয় না। আবু জাহেল যা বলেছে ভুল বলেছে, আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে। 10,000 মানুষ নবীর হাতে হাত রেখে বলতেছে নবী গো, আবু জাহেল আপনারে বলছিল পাগল, আপনার কথায়ও কোনো পাগলামি নেই, আপনার চেহারার মধ্যেও কোনো পাগলামির ছাপ নেই। অতএব আবু জাহেল ভুল বলেছে, আপনি সত্য বলেছেন, হাতে হাত দিন। এই মুহূর্তে আমরা 10,000 একসাথে কালেমা পড়ে মুসলমান হলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना,
सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन आल्लाहु আকবার, आरो जोरे आल्लाहु আকবার। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু এরা তোমাকে যতই পাগল কোক, আমি আল্লাহ তোমারে পাগল বলি না, আমি তোমাকে আমার রাসূল বলি, আমি তোমাকে আমার নবী বলি। মন খারাপ করবেন না, এদের কথায় কোনো মন খারাপ করবেন না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রধান অতিথি বানায়া সম্মানিত করব। সভাপতির চেয়ারে থাকবো আমি আল্লাহ, প্রধান অতিথি থাকবে তুমি, সকল নবীরা থাকবে স্টেজের নিচে বসা, আর আমার আপনার নবী থাকবে আল্লাহর পাশের চেয়ারে বসা। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কি ভাই, এত বড় নবীর উম্মত হতে পাইরে যুবক, মনে আনন্দ লাগে না? হ্যাঁ, সব নবী নিচে আর আমার নবী আল্লাহর সাথে চেয়ারে বসা। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল কইছে আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। কোন নবী আমার আপনার নবী সারা জান্নাতে ঢুকতে পারবে না, আবার কোন নবীর উম্মত আমরা আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এত দাম আল্লাহ নবীর খাতিরে বানাইছে, ঠিক না? এবার আল্লাহ বলবে বন্ধু জান্নাতীরা তোমার কণ্ঠে তেলাওয়াত শুনতে চায়। দাউদ নবীর কণ্ঠ শুনলেই এরা দেখো কেমন কেমন বডি নাড়াচাড়া করে, বেহুশ হয়ে গেছে গিয়া। এবার তুমি একটু কণ্ঠটা তোমার শোনাও। তোমার কাছে কোরআন নাজিল করেছি, তোমার উম্মতরা যারা জমিনে ফরে আইছে এরা তো তোমার দেখেও নেই, তোমার কণ্ঠে তিলাওয়াতও শুনে নেই। আজকে জান্নাতি এই মাহফিলে এরাও বসা, যারা দুনিয়া ফরে আইছিল, তোমার মানসে কোনোদিন দেখে নেই, তোমার কণ্ঠ কোনোদিন শুনে নেই, আজকে তাদেরকে কোরআন তেলাওয়াত শোনাও। সেদিন আমারে আপনারে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শোনাইবে। কার কার ওই দিন মাহফিলে বৈশা তেলাওয়াত শুনবার ইচ্ছা আছে? মন থেকে হাতটা তুলেন তো আল্লাহর নবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি প্রতিটা হাতকে তুমি কবুল করো। সবাই বলো আমিন, আরো জোরে কও আমিন। আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি কোরআন তিলাওয়াত শুরু করবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। নবীজির কণ্ঠে তিলাওয়াত শোনার পর জান্নাতীরা এইবার দেখবে দাউদ নবীর কণ্ঠ আর কি সুন্দর, এর চেয়ে ডাবল ডাবল সুন্দর আমার নবীর কণ্ঠ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর চেয়ে ডাবল ডাবল কণ্ঠ সুন্দর হলো নবীর কণ্ঠ। জান্নাতীরা হেলবে দুলবে, জান্নাতীরা আরো পাগল হয়ে যাবে, আরো মুগ্ধ হয়ে যাবে, বেহুশ হয়ে পড়বে। আল্লাহ পাক হুশ ফিরায় বলবে জান্নাতীরা শুন, এইবার আমার বন্ধুর কণ্ঠে তিলাওয়াত শুনছো, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনতে মন চায়নি? জান্নাতীরা কবো আল্লাহ ইডে কি, এর থেকে আরো সুন্দর কণ্ঠ? বলে হ, শুনতে মন চায়নি। জান্নাতীরা কয় আল্লাহ শুনতে তো সবই মন চায়, আরো সুন্দর কণ্ঠ। এবার আল্লাহ বলেন তাহলে কোরআন তো আমি নাজিল করছি, কোরআন তো আমি আল্লাহর কালাম, আমার বন্ধুর কণ্ঠে শুনছো, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে তো শুনো নাই। এবার তোমরা আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান একখান সূরা আছে, সূরা আর রহমান। নাম শুনছেন নি আপনারা? যারা তেলাওয়াত করি আমরা তো সূরা আর রহমান পড়ি, ঠিক না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক এই সূরার মধ্যে কতবার এই কথাটা বলছেন? প্রায় 27 বার আল্লাহ এই কথাটা বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বলো আমি আল্লাহ তোমাকে এই দিলাম, সেই দিলাম, এই নিয়ামত, ওই নিয়ামত, বলো আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে? আল্লাহ নিয়ামতের কথা কইয়েই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কইয়া সম্বোধন করেছেন। আল্লাহ ওই দিন পবিত্র কোরআনের সূরাতুর রহমান আল্লাহ নিজের কণ্ঠে তিলাওয়াত করবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তিলাওয়াত শুরু করবে। আর রহমান, আমরা পড়ি আর রহমান, কিন্তু আল্লাহ পাক সেদিন আর রহমান বলবেন না। আমরা তো পড়ি রহমান হচ্ছেন তিনি,
আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূরাতুর রহমান কেমনে তেলাওয়াত করবেন? আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলবেন তোমরা শুধু পড়েছো, রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করেছেন। এইবার আমি আল্লাহ বলতেছি আমি সেই রহমান। আল্লাহু আকবার। আনার রহমান, আমি সেই রহমান যিনি কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি, তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবেন রে যুবক। আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা তারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ এবার কত সুন্দর, আমার আপনার নবীও কত সুন্দর কণ্ঠ, এর চেয়েও হাজার হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহর পাকের সাথে এই মাহফিলে উপস্থিত থাকার পর জান্নাতীরা এই মাহফিল শেষ কইরা তারা যখন হুর গিলমানের কাছে যাবে, হুরেরা চিনবেই না, হুরেরা দেখবে চেহারা কিছুক্ষণ আগে যেই স্বামীর চেহারা ছিল একরকম, কিন্তু আল্লাহর পাকের সামনে মজলিসে বসার কারণে তাদের চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে। এ যুবক, এত দামি নবী, যেই নবীর নাম নিয়ে আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিন শুরু করছে, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কল্ব কইছে, কল্ব হৃৎপিণ্ড। যেই সূরা বাপ মার সাকরাতের সময় সন্তান যদি তিলাওয়াত করে তাহলে আল্লাহ মৌতের কষ্ট আল্লাহ দূর কইরা দেয়, মরজে মৌতের কষ্ট আল্লাহ দূর কইরা দেয়। যেই সূরা সন্তান বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে যদি তিলাওয়াত করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আমার সন্তান সূরা ইয়াসিন আমার কবরের সামনে পড়বে কি পড়বে না এই সিদ্ধান্ত নিবে তার মা বাবা। শিশুকালে যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি নুরানি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি আমি তার কোরআন শিখাই, তবেই তো সে ইয়াসিন পড়বে, তাহলেই তো কবরের পাশে ইয়াসিন পড়বে। আর যদি শিশুকালে তারে আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখাই, তাহলে তো সন্তান কবরের পাশে গিয়া গান গাইবে, ঠিক না? আমার সন্তান বাপমার কবরের পাশে গিয়া ইয়াসিন পড়বে না গান গাইবে, এই সিদ্ধান্ত নিবে তার মা তার বাবা। শিশুকালে যদি কোরআন শিখাই তাহলে ইয়াসিন পড়বে, আর শিশুকালে যদি সারে গামা শিখাই তাহলে সারে গামাই গাইবে। হুজুরদের দোষ দিয়া লাভ নাই। হুজুর আমার ফুলাটাই তো বেফতে বেলাই নিয়ে গেছে, হুজুর বাপ মার কথা শুনে না, হুজুর নামাজ কালাম পড়ে না, একটু ফানি ফরা দেন, তাবিজ ফরা দেন। হুজুরে ফানি ফরা দিল কিন্তু ফানি ফরা কাম হইছে না, হুজুর তাবিজ ফরা দেয়, হুজুরে তাবিজ ফরা কাম হয় না। তখন আমরা কি কই? হাই রে নাই রে, নাই নাই নাই, আগের হুজুর নাই। কি নাই? আগের হুজুর নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, আগের হুজুর নাই। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুর এই কোরআন পড়েই ফু দিছে। গন্ডগোল হুজুরের কাছে না, গন্ডগোল আপনার গড়, ঠিক না? জোরে কন, গন্ডগোল আপনার গড়। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, বাচ্চারে কোরআন তেলাওয়াত শিশুকালে শিখাইছেন না, আপনার ঘরে মাস চলে যায় কোরআন তেলাওয়াতের লোক নাই। দিন তো যায় যায়ই, প্রতিদিন ঘরে টেলিভিশন টাইম মতো চলে, নাটকও টাইম মতো দেখি আমরা, মোবাইলও টাইম মতো চালাই, গান ঠিক মতোই চলে, কিন্তু তেলাওয়াত চলে না। যার কারণে আমার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের ফানি ফরা তো যায় ঢুকতো, গিয়া দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন আল্লাহর কালাম, যেটা ফুদে হইছে ফানিত, যেটা ফুদে হইছে তাবিজো, এটা আপনার গজবের দরজা দিয়ে ঢুকে না। আল্লাহর কোরআন সবসময় রহমতের দরজা ঢুকে।
রহমতের দরজা দিয়া ঢুকে, রহমতের দরজা যদি খোলা পায় তবেই আপনার ঘরে হুজুরের ফু যায় ঢুকবো, হুজুরের তাবিজ পড়া ঢুকবো। যেই জমানায় হুজুরদের ফুতে কাম হইতো ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো। ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। আসেনি এখন? জোরে মাতো আসেনি? হ্যাঁ, এখন ফজরের পরে মুসলমানের ঘরে ফাঁস দিয়ে গেলে মনে হয় সব মরে গেছে, কোনো আওয়াজই নেই। আওয়াজ তৈব করে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখলাম, মায়ও মোবাইল টিপছে, বাপেও মোবাইল টিপছে, ফুত ঘুমাইছে মাঝখানো। হেরে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, বাচ্চাটারে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, তারে যে কালেমা শিখাইবার কথা, যেটা আমার মা চাষিরা একসময় করছেন যে বাচ্চা ঘুমাইবার সময় বাবা কালিমা শিখো, বাবা কালিমা কও, বাবা ঘুমের দোয়া কও, এগুলা নাই, শেষ। বাচ্চায় দেখে মায়ও একদিকে মোবাইল টিপে, বাপও এক ভাই মোবাইল টিপে। কি ভাই কষ্ট পাইতেছেন আপনারা? কি ভুল কইলাম? হ্যাঁ, রোগ কোন আনো, রোগ বুঝে চিকিৎসা দাও। হামকা হুজুরের দুইছে লাভ নয়, যেখানে রোগ এখানে ওষুধ দেও। রোগ আমার আসমানও, চিকিৎসা দেই জমিনও। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর। কুশিয়ার আর সব পানি, মনু নদীর সব পানি দেলাইলে তো আগুন নিপত না, কারণ জাগা মতো পানি না যে দেওয়া হইতেছে না। আগুন এক বায়, পানি লইয়া যায় আরেক বায়, ঠিক কিনা? গন্ডগোল কোথায়? গন্ডগোল কোথায়? হা, কষ্ট। ওই আমার এক হুজুরের মুখে শুনছিলাম, ফুলতলির সাপ, গরভরির সাপ, খাইতার সাপ, এরা তো ফু দিছেন কিবা, ওই যে একজন একজন করে আইসে তারারে ফু দিছেন না। গরভরি সাপে বলে কইতা, ওবা ওই ফুকুরও ফু দিয়া গেলাম, এখান থেকে পানি নিয়ে যাইও, খামই দিব। ফুকুরও ফু দিয়া গেছেন গিয়া, মানুষে পানি নিয়ে গেছে, খাম হয়ে গেছে। কেন কাম হইছে? ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল, তেলাওয়াত হইতো, মহিলারা তেলাওয়াত করতো, মা বোনেরা তেলাওয়াত করতো। ওই যে আমার আগের একজন বক্তা বইলা গেলেন, বিশিষ্ট ওয়াইজ, সুপ্রসিদ্ধ একজন বক্তা, যে মুসলমানের ঘরে এখন পুরুষে খালি সুদ খায় না, মহিলারাও সুদ খায়। খালি জামাইয়ের সুদে টেকা লাগায় না, বউও টেকা লাগায়। জামাইয়ের খবরই নাই, বেটি মুড়ে মুড়ে টেকা লাগাই বই রইছে। ধনী খালি এখন সুদ খায় না, গরিবও সুদে টেকা লাগায়। রিক্সাওয়ালার বউ 5,000 টাকা আতো আইলে খয় লাগাইলা, বুঝিনি কা? হ্যাঁ, এই লাগাইলা লাগাইলা কইতে কইতে ঘর থেকে রহমত শেষ, রহমত শেষ। এই করে কোরআন ঢুকতো কি কইরা? এই করে সন্তান মারে মানবো কি কইরা? এই করে বাচ্চায় বাপরে মানবো কি কইরা? হে বড়ইয়া নামাজি হইব কি কইরা? ওইব কি কইরা? হুজুরের দোষে কি? এক লোক আইসে গরফরি সাহেবের কাছে, হুজুর ফুকুর আপনি ফু দিয়া যান, ভালো কথা হুজুর, ঠিক আছে, কিন্তু আমার একই নয় না হুজুর, আমার একটা ফু দেন আমার জগের মাঝে, কাছের জগ। হুজুরে কয়, কে ফু তোমার একই নয় না? ওয়, কিন্তু আমার দিলে কিতা কিতা করে। ফুকুরের ই কোনাত আপনি ফু দিন, হি ভাই যায় কেমনি? তো সাহেবে কইন বলে, তুমি জড়ো বালা করে জগ ধরো, জগ বালা করে ধরো, আমি ফু দিতেছি। এটা কাছের জগের মাঝে 2 হাত দিয়ে এমনি ধরছে, আর গরফুরি সাহেবকে ফু দিছেন, কাছের জগ টাস টাস করে ফাইটিয়া সব পানি মাটি পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? আরো জোরে কর। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর কোরআন সূরা ইয়াসিন এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। এই যে মালদ্বীপ একটা শহর আমরা দেখি বিশ্ব মানচিত্রে, এই মালদ্বীপ শহরটা কিন্তু প্রথমে মুসলমান ছিল না, হিন্দু একটা দেশ ছিল। এই হিন্দু দেশটা ছিল, এই দেশে প্রতি বৎসর সিডর হইতো। বাদশাহ জ্যোতিষীদেরকে বলছিল, তোমরা গণনা করে কও কেন সিডর হয়, কেন জলোচ্ছ্বাস হয়, কেন এত পানি আক্রমণ করে। তখন তারা গণনা করে বের করলো, মন্দির আছে একটা, রাম মন্দির। এই রাম মন্দিরে যদি একটা মেয়ে লোক রেখে দেওয়া হয় তাহলে সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না, এটা একটা জিনের কারসাজি। এই অবস্থায় তারা মেয়েদেরকে তালিকা তৈরি করে প্রতি বছর মন্দিরে রেখে দিত, আর মেয়েটাকে সকালবেলা যায় লাশ আনতো, আর সিডর হইতো না। 1 বছর এরকম একজন হাফেজে কোরআনকে তারা রাখিয়ে দিছে, অথচ হাফিজ সাহেব মেয়ে লোকের পোশাক পরে বোয়াছিল, বইনের পোশাক পরে বোয়া। কয়, আমার বোন রে তোরা কেন নিয়ে রাখবি, আমারে নিয়ে রাখ, দেখি জিনের শক্তি বেশি নাকি আল্লাহর কালামের শক্তি বেশি। মন্দিরে যায় রেখে দেওয়া হয় হাফেজে কোরআন।
সিডর হয়, পানি জলোচ্ছ্বাস, মালদ্বীপের দিকে আক্রমণ করে, আর হাফিজ সাহেব পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পড়া ফু দেয়। আল্লাহু আকবার। রিহলতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের ভিতরে এই বাস্তব ঘটনাটা আনছেন। আজ থেকে 300-350 বছর আগের বাস্তব এই ঘটনাটা আনছেন। পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পড়া সে ফু দেয় আর বলতেছে, আল্লাহ আজকে প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি সূরা ইয়াসিনের শক্তি বেশি। আল্লাহর কালামে সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহর কালাম সূরা ইয়াসিন পড়া ফু দিল। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ইয়াসিনকে অ্যাটম বোমার মতো আল্লাহ শক্তিশালী বানায় দিল। এত উঁচু পানিকে যে আঘাত করলো, মুহূর্তের ভিতরে পানি আবার নিচে দেবে গেল, সিডর হলো না। সকালবেলা গেছে তারা লাশ আনার জন্য, যায় দেখে লাশের কোনো বংশ নাই। হাফেজ সাহেব মন্দিরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। কি রে লাশ কই? হাফেজ সাহেব কই কে লাশ? রাত্রে যে আমরা একটা মেয়ে লোক রেখে গেলাম। মেয়ে লোক কই ফাইবা? আমারই তো রাখছো। কেন? আমরা তো মেয়ে লোক রাখছি। দূর আহমকের আহমক, আমি আমার বইনের কাপড় ফুরে বোয়াছিলাম। কইতে তুই মরলে না? তোরে জিনে খাইলো না? কয় জিনে আমারে খাইব। আমার সিনায় 30 পারা কোরআন, আমার সিনায় পবিত্র কোরআনের সূরা ইয়াসিন। আমি তো 30 পারা কোরআন পড়ে ফু দিছি না, খালি ইয়াসিন পড়ে ফু দিছি। মুহূর্তের ভিতরে আল্লাহ কোরআনকে জয়ী বানায় দিছে আর জিনকে আল্লাহ পরাজিত করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোরআন। ভাইয়ের আমার, এই যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, খুশি না আপনারা? কারা কারা খুশি? দিল থেকে হাতটা উঠান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। প্রতি বছরে ওই তো নি রমজান মাসে তারা একটা উদ্যোগ নেয়, আলহামদুলিল্লাহ একটা সুন্দর উদ্যোগ নেয়। কি উদ্যোগ? রমজানে ইফতারে আয়োজন করে। আলহামদুলিল্লাহ এলাকার সব মানুষকে নিয়ে তারা ইফতারে আয়োজন করে। যেই সমাজে যুবকরা নেক কাজের দিকে, ওয়াজ মাহফিলের দিকে, ইফতারের দিকে, ভালো কাজের দিকে যুবকরা ধাবিত হইব, আর আপনারা এদেরকে সাপোর্ট দিবেন, এই যুবকরা কখনো খারাপ লাইনে যাইতো না। আর আপনারা যদি তাদেরকে ভালো কাজে সাপোর্ট না দেন, তাহলে পরের বছরই মমতাজরে আইনা হাট্টা জায়গা হইব। ঠিক কিনা? আর যুব সমাজ এরা তো একটা না একটা করতে হইব। এই যৌবনের চাহিদা হলো কাম করা, যৌবনের চাহিদা হলো কোনো কিছু করা। অতএব আপনি যদি ভালো কাজে তাদেরকে উৎসাহ দেন, এরা ভালো পথে থাকবো, সমাজ ভালো হইব। আর আপনারা যদি উৎসাহ না দেন, যুবকরা খারাপ পথে যাইব। কিয়ামতের ময়দানে জাহান্নামী হইলে কইব, আল্লাহ আমার এলাকার মুরব্বী হলরে ডাকো, আমার নেতারে ডাকো, আমার চাচারে ডাকো, আমার বড় ভাইরে ডাকো, ওয়াজ করাইছিলাম, মাহফিলে আয়োজন দিছিলাম, তাদের সহযোগিতা পাই নাই, ইফতার মাহফিলে আয়োজন করতে চাইছিলাম না, হাত বাড়ায় নাই, এজন্য মনের ভিতরে তি কান্না সব বাদ দিয়া হাইটটা জায়গা পাইছি। আল্লাহ আমারে যদি তুমি জাহান্নামের শাস্তি দাও, আমার এই মুরব্বিরারে এলাকার লিডার হলে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কই আল্লাহর কাছে এরকম মাইরে দিবি।